ওয়েলকাম আপনাকে সিএসএস এর টিউটোরিয়াল সিরিজে। আজকে হচ্ছে আমাদের সিএসএস এর ডে 5। আমরা ডে 4 পর্যন্ত যারা প্র্যাকটিস করে আসছি তারাই একমাত্র ডে 5টা দেখব। আদারওয়াইজ আমরা ডে 4 আগে প্র্যাকটিস করব, তারপরে ডে 5 আসবো। আচ্ছা, আমরা ডে 4 এর মধ্যে কি দেখছিলাম? আমরা ডে 4 এর মধ্যে সিএসএস এর বক্স প্রপার্টিসগুলো দেখছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ক্লাসিফিকেশনস প্রপার্টিস। তো দেরি করব না, আমি চলে যাব আমাদের ডিরেক্ট কোডে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সাবলাইমটা আছে, আমরা সাবলাইমটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করতেছি, যে ফোল্ডারের নাম দিব আমি। এখন এই ওয়েবটাকে আমি সাবলাইমে ড্র্যাগ করতেছি। এখন এইখানে আমি দুটো নতুন ফাইল করব। একটা নাম হবে index.html। আমি সেভ করতেছি। আরেকটা ফাইলের নাম হবে style.css। আচ্ছা, এখন আমরা এখানে সিএসএসটা কাটি এন্ড টেবিলটাও খালি করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে HTML এর যে বেসিক মার্কআপটা ছিল সেটা আমরা নিয়ে আসব এন্ড আমরা এখানে সিএসএসটা লিংক করব। আচ্ছা, আমাদের সিএসএসটা যে লিংক হয়েছে এটা ভেরিফাই করার জন্য আমরা একটা অ্যানকর ট্যাগ নিলাম। আমি একটা p ট্যাগ নিই, দ্যাট উইল বি বেটার। হ্যালো, এন্ড এখানে আমি p এর মধ্যে বলতে পারি কালার রেড। এন্ড আমি যদি ওপেন করি ব্রাউজারে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সিএসএসটা লিংক হয়েছে। অলরাইট। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে সিএসএস এর ক্লাসিফিকেশনস প্রপার্টিসগুলো দেখব। এন্ড এইখানে প্রপার্টিসের প্রথম আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আপনার সিএসএস এর ডিসপ্লে প্রপার্টিস। এখন ডিসপ্লে প্রপার্টিসের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকে, তো আমি একটা একটা করে দেখাই। এই যে পি ট্যাগটা আমাদের এখানে শো করতেছে, যেটা আমরা কালার করছি রেড। আমরা যদি এই পি কে বলি যে পি ডিসপ্লে, আপনি একটা ভ্যালু দিতে পারেন এরকম নান, তাহলে যেটা হবে আপনার এই পিটা আপনার ওইখানে আর থাকবে না। আমি যদি ব্রাউজারটা ওপেন করি, এই যে এখানে আমাদের হ্যালো লেখাটা ছিল, আমি যদি এখন রিলোড দেই দেখবেন যে এখানে হ্যালো লেখাটা চলে গেছে। দ্যাটস মিন আমরা চাইলে কাউকে ডিসপ্লে নান করে দিতে পারি। ডিসপ্লে নান মানে কি? থাকবে না। ওকে, তারপরে আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখন আমি এটা আপাতত আমি কমেন্ট করে রাখি। ধরেন আমাদের দুইটা পি ট্যাগ আছে, একটার মধ্যে লেখা হচ্ছে হ্যালো আর একটার মধ্যে ধরেন লেখা হচ্ছে হাই। এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের দুইটা লেখা একটা নিচে আর একটা থাকবে, তাই না? একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। কেন উপরে থাকবে, কেন নিচে থাকবে? আচ্ছা, আমি এটাকে এক পাশে রাখি। দুইটা লেখা কেন একটা নিচে আর একটা আসছে? সিএসএস এ এলিমেন্টগুলো দুই প্রকার, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টটা কি? ইনলাইন এলিমেন্টটা হচ্ছে আপনার একটা এলিমেন্ট যতটুকু জায়গা তার প্রয়োজন সে ততটুকু জায়গায় নিবে, বাকি জায়গাটুকু ছেড়ে দিবে। আর ইনলাইন এলিমেন্টটা কি? আমরা যখন ইনপুট বক্স তৈরি করছিলাম তখন মেবি আমরা লেভেল নামে একটা ট্যাগ দেখছিলাম। সো আমি যদি লেভেল ট্যাগটা এখানে নিই অথবা স্প্যান ট্যাগটা নিই, ধরুন স্প্যান ট্যাগটা আমি নিলাম, অ্যান্ড এইখানে যদি আমি একটা হাই লিখি অ্যান্ড আরেকটার মধ্যে যদি আমি হ্যালো লিখি, তাহলে দেখবেন যে এটা পাশাপাশি বসে গেছে, কারণ এই স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, আমরা স্প্যান ট্যাগটা যে কোনো প্যারাগ্রাফ ট্যাগ হোক বা H1 H2 আমরা যে কোনোটার ভিতরে আমরা স্প্যান ট্যাগটা ইউজ করতে পারি। কেন পারি? কারণ এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, অ্যান্ড ইনলাইন এলিমেন্টটা তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নেয়, তার বেশি জায়গা নেয় না, তাই না? সো দ্যাটস দ্য রিজন। এখন আমরা চাইলে একটা ব্লক এলিমেন্টকেও আমরা ইনলাইনে বা একটা ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লক করতে পারি। সেটা কীভাবে? এই ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে। আমি এখানে যদি হাই লিখি অ্যান্ড আরেকটা পি ট্যাগের মধ্যে আরেকটা পি ট্যাগের মধ্যে যদি আমরা হ্যালো লিখি, তাহলে আমাদের এখানে দুইটা একটা নিচে আরেকটা শো করবে। এখন আমরা চাইলে এখানে বলতে পারি যে পি ডিসপ্লে ইনলাইন। দেখুন, ইনলাইন যখন আপনি ডিসপ্লে করবেন তখন সেটা একদম পাশাপাশি বসে যাবে, তার উপরে নিচে ডানে বামে চারপাশের মার্জিন
প্যাডিং সে সব কিছু ছেড়ে দিবে। অ্যান্ড আমরা চাইলে আরেকটা ব্যাপার করতে পারি, সেটা হচ্ছে ইনলাইন ব্লক তৈরি করতে পারি। ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক মানে হচ্ছে আপনার উপরে আর নিচে মার্জিনটা থাকবে, বাট ডানে বামে কোনো মার্জিন থাকবে না। এখন আমাদের যেই পজিশনে আছে এটা জাস্ট উপর থেকে নিচে থেকে একটু নেমে যাবে আর কি, মানে আপনার প্যারাগ্রাফ টেকের যে মার্জিনটা ছিল সেটা থেকে যাবে উপরের নিচে, বাট ডানে বামে থাকবে না। আচ্ছা, এখন আমরা যদি একটা ইনলাইন এলিমেন্টকে আমরা একটা ব্লক এলিমেন্টে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, স্প্যান ট্যাগ নিতে পারি দুইটা। হ্যালো, সরি বারবার আমি সেভ করে ফেলতেছি। অ্যান্ড এখানে যদি আমি লিখে দিই হাই, তাহলে আমাদের এখানে দুইটা ট্যাগ আসলো। দুটো অফকোর্স ইনলাইনে থাকবে যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে বলতে পারি যে স্প্যান ডিসপ্লে ব্লক, শুধু ব্লক, ইনলাইন ব্লক হবে না, শুধু ব্লক হবে। এখন যদি আপনি রিলোড দেন দেখবেন যে দুইটা একটার নিচে আরেকটা চলে আসছে, কারণ এটা ব্লক এলিমেন্ট হয়ে গেছে। আর ব্লক এলিমেন্ট হলে সে হরিজন্টালি তার জায়গাটুকু ধরে রাখবে। ওকে, আচ্ছা, আমাদের আরও কিছু ডিসপ্লে প্রপার্টিস আছে যেগুলো আমরা দেখব। অ্যাজ লাইক আমরা যেটা করতে পারি, আমরা ডিভ, আমরা সবাই জানি যে ডিভ কি। ডিভ হচ্ছে HTML-কে বিভিন্ন পার্টে ভাগ করার জন্য আমরা ডিভ ইউজ করি অথবা সেকশন ইউজ করি। আমরা যদি ধরেন আমরা একটা ডিভ নিলাম, যে ডিভের নাম দিলাম আমি মেন। তো মেন ডিভের ভিতরে আমার 3টা ডিভ যাবে, যেটা হচ্ছে div_1, তারপরে আমি এটা কপি করলাম, div_2, div_3। আমি এভাবে স্পিডলি কিভাবে কপি করছি, আপনি যে কোনো লাইনের মধ্যে রেখে আপনি Ctrl+Shift+D-তে ক্লিক করলে আপনার এটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট মানে সেই লাইনটাই আরেক লাইন নিচে চলে আসবে, ওইটা ডুপ্লিকেট হয়ে। ওকে, এটা হচ্ছে শর্টকাট। তো আমি 3টা ডিভ নিলাম, ধরেন এইটার মধ্যে আমি একটা H2 দিলাম, দিস ইজ দ্য ফার্স্ট। অ্যান্ড এটাকে যদি আমি কপি করি, আচ্ছা এইখানে যদি আমি এটাকে আবার পেস্ট করি, অ্যান্ড এটাকে যদি আমি সেকেন্ড লিখি, অ্যান্ড এখানে যদি আমি পেস্ট করে এটাকে থার্ড লিখি, তাহলে আমাদের 3টা লেখা একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা শো করবে। এখন আমরা কোনো এলিমেন্টকে ইনলাইনে বানানো দেখছি, আমরা যেটা করতে পারি, আমরা ডিসপ্লের আরও কিছু প্রপার্টিস দেখব। অ্যাজ লাইক আপনি যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন, মানে আপনি যেই ডিভকে ফ্লেক্স করবেন তার ভিতরে যতগুলো ডিভ থাকবে সেগুলো আপনার স্ক্রিনের মধ্যে পাশাপাশি বসে যাবে। অ্যাজ লাইক আমাদের মেন ডিভ হচ্ছে এই মেন নামে ডিভটা, এটার ভিতরে আরও 3টা ডিভ আছে। সো আমরা যদি এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে এটার ভিতরে যে ডিভগুলো আছে ওগুলো পাশাপাশি বসে যাবে। অ্যাজ লাইক আপনি এখানে বলতে পারেন যে মেইন ডিসপ্লে ফ্লেক্স। যখন ডিসপ্লে ফ্লেক্স বলবো আমরা, এটা দেখবেন যে পাশাপাশি বসে গেছে। অ্যাজ লাইক আমি যদি বড় করি, দেখবেন যে এটার পাশে এইটা, এটার পাশে এটা, এটার পাশে এইটা। এখন আপনার এরকমভাবে গাদাগাদি করে নাও লাগতে পারে, আপনি চাচ্ছেন যে এগুলোর মধ্যে স্পেস পড়ুক, স্পেস পড়ে এগুলা ফাঁকা ফাঁকা হয়ে যাক। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমরা চাইলে এখানে আরেকটা লেখা লিখে দিতে পারি, যেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এখন যদি আপনি স্পেস চান সেক্ষেত্রে লিখে দিবেন স্পেস বিটুইন। এখন দেখবেন আপনার যে মধ্যের জায়গাগুলো ছিল, এখন আপনি দেখবেন যে আপনার এই মধ্যে যে জায়গাগুলো ছিল সেগুলো স্পেস দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড করতে পারেন। এটা করলে কি হবে আমরা যদি একটু দেখি, এটা করলে আপনার এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, চারপাশে সুন্দর করে স্পেস পড়ে যাবে। তারপরে আমরা চাইলে আরও কিছু করতে পারি, যেরকম জাস্টিফাই কন্টেন্ট, আপনি জাস্ট এস লিখলে হবে, স্পেস ইভেন্টলি। ওকে, তো আমরা দেখি স্পেস ইভেন্টলি করলে কি হয়। স্পেস ইভেন্টলি করলে আপনার এটা বাহির দিক থেকে আরেকটু বেশি, মানে সব দিকে সমানভাবে পাবে। আপনি যখন স্পেস অ্যারাউন্ড করবেন তখন আপনার বাহিরের দিকে একটু কম মার্জিন পাবে অ্যান্ড ভিতরের দিকে একটু মার্জিন বেশি পাবে। বাট যখন আপনি স্পেস অ্যারাউন্ড করবেন
যখন আপনি স্পেস ইভেনলি করবেন তখন আপনার চারপাশে মানে আপনার মধ্যে মধ্যে ইভেন আপনার যেই দুই পাশে যেই স্পেসগুলো আছে সব স্পেসগুলো থাকবে সমান। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সিএসএস এর ফ্লোট প্রপার্টিস। আমরা গত ক্লাসে মেবি ফ্লোট একটু দেখছিলাম। আচ্ছা, আমি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করছি অ্যান্ড ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি hello.jpeg দিয়ে দিছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা আইএমজি ট্যাগ নিব, যেখানে এসআরসি হবে ইমেজেস স্ল্যাশ hello.jpeg। অ্যান্ড আমরা যদি এটা একটু রিলোড দিই তাহলে দেখবো আমরা এরকম একটা ইমেজ আমাদের এখানে শো করতেছে। এখন আমাদের এই ইমেজটা হয়তো বাম দিকে নাও লাগতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আইএমজি ট্যাগকে আমরা বলতে পারি ফ্লোট রাইট। যখন আপনি ফ্লোট রাইট করবেন সে স্পেসিফিকভাবে ডান দিকে সে জায়গা পেয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা আরও কিছু প্রপার্টিস দেখে আসি সিএসএস এর। ওকে, আমরা সিএসএসে আমরা চাইলে আমাদের যে কার্সরটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন আমার যেরকম কার্সরটা শো করতেছে আমরা চাইলে এই কার্সরটা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম করতে পারি। অ্যাজ লাইক ধরুন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, ধরুন এখানে লিখলাম আমি পয়েন্টার, তারপরে আরেকটা পি ট্যাগ নিলাম যেটার মধ্যে আমি লিখলাম প্রোগ্রেস, প্রোগ্রেস মেবি। তারপরে আরেকটা পি ট্যাগ নিলাম যেটার মধ্যে আমি লিখলাম ধরেন কি লেখা যেতে পারে ওয়েট। আর অনেক ধরনের প্রপার্টিস আছে। তারপরে ধরেন লিখলাম আমরা যদি একটু সার্চ করি গুগলে সিএসএস অ্যান্ড সিএসএস কার্সার্স, তাহলে আমরা এখানে অনেক ধরনের কার্সর দেখতে পারবো। এখানে W3 স্কুলসের মতো যদি আসেন দেখতে পারবেন যে কার্সরের অনেক ধরনের প্রপার্টিস আছে। ওকে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, ইভেন আমার নিজেরও মুখস্থ নেই। দুই একটা বাদে আমার এতগুলা লাগতেছেও না। আমি বলে দিব যে কোনটা কোনটা প্রায় আপনার ইউজ করতে হবে আর কোনগুলো আপনার ইউজ না করলেও চলবে। তো এই পয়েন্টারটা লাগবে, প্রোগ্রেসটা লাগতে পারে, নানটা লাগবে, ঠিক আছে। তো আমরা আরেকটা ধরে দিলাম এখানে নান। এখন এই লেখাগুলো আমার এখানে শো করবে অ্যান্ড আমরা যদি আচ্ছা এখানে আমাদের এটা প্যারাগ্রাফ হওয়ার পরেও কেন আমার কি এটাকে আচ্ছা ইনলাইন ব্লক করা আছে, সো আমি এটাকে কমেন্ট আউট করি, তাহলে আমাদের এই প্যারাগ্রাফগুলো আলাদা আলাদা লাইনে থাকবে। দেখেন আমরা যখনই পয়েন্টারটা এটার মধ্যে নিতেছি আমাদের লেখার আইকন বা লেখা সিলেক্টের আইকন এরকম একটা কার্সর আমরা পাচ্ছি। বাট আমরা চাইলে এখানে কার্সরগুলো চেঞ্জ করতে পারি। যেরকম আমরা যদি একটা পয়েন্টার কার্সর এখানে চাই তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পি এর ফার্স্ট চাইল্ড। আচ্ছা, আমরা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এটাও আগে মানে একসাথেই দেখে ফেলবো আর কি। ফার্স্ট চাইল্ড কি, লাস্ট চাইল্ড কি, আচ্ছা মানে চাইল্ড সিস্টেমটা কি আর আসলে। তো আপনার HTML-এ যখন আপনার অনেকগুলা সেম এলিমেন্ট থাকবে অ্যান্ড এই এলিমেন্টগুলো যদি আপনার সেম থাকে আপনি চাইলে এখানে ওই এলিমেন্টগুলো থেকে যে কোনো একটাকে ধরতে পারেন। অ্যাজ লাইক আপনি এখানে লিখতে পারেন যে পি কোলন দিয়ে লিখতে হবে এগুলো, পি তোমার ফার্স্ট চাইল্ড মানে হচ্ছে তোমার প্রথম যেই চাইল্ডটা আছে সেটা, এটাকে যদি আমি চাই কালার রেড করতে তাহলে দেখবেন যে শুধুমাত্র এটার উপরেরটার কালার রেড হয়ে গেছে, কারণ এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। আপনি চাইলে এখানে লাস্ট চাইল্ডও কল করতে পারেন, সেক্ষেত্রে জাস্ট ফার্স্টের জায়গায় লাস্ট হবে। বাট ধরেন কোনো কারণে আপনার এই মধ্যেরগুলো লাগতেছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এখানে হচ্ছে NTS চাইল্ড, তারপরে আপনার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অ্যান্ড এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আপনি কত নাম্বার চাইল্ডকে ধরতে চাচ্ছেন। ধরেন আমি ওয়াইটকে ধরতে চাচ্ছি তাহলে আমি এখানে 3 লিখে দিব, তাহলে দেখবেন যে এখানে 3 নাম্বারটা লাল হয়ে গেছে। সো এইভাবেই মূলত আমি এখন ধরবো আমাদের যেই প্রথমটা ছিল সেটাকে আমি এভাবে 1 দিয়ে ধরবো অ্যান্ড আমি এটাকে কপি করি, ধরুন এটাকে আমি 2 দিয়ে ধরবো, এটাকে ধরবো আমি 3 দিয়ে অ্যান্ড এটাকে ধরবো আমি 4 দিয়ে অ্যান্ড এটার মধ্যে আমি লিখলাম কার্সর, প্রথমটার মধ্যে দিলাম পয়েন্টার, তারপরে ধরেন দ্বিতীয়টা হচ্ছে প্রোগ্রেস কার্সর,
প্রোগ্রেস, তারপরে তৃতীয়টার মধ্যে দিলাম কার্সর ওয়েট, আর 4 নাম্বারটার মধ্যে দিলাম কার্সর নাম। এখন এই সেভ করার পরে আপনি 4টার মধ্যে 4 ধরনের কার্সর দেখতে পারবেন। অ্যাজ লাইক আমি যদি উপরেটার মধ্যে নিই তাহলে আমার এই পয়েন্টার কার্সর, নিচেটার মধ্যে আমার প্রোগ্রেস কার্সর, তাই না? তারপর এটার মধ্যে ওয়েট কার্সর। আচ্ছা, ওয়েট আর প্রোগ্রেস একরকম হয়ে যেতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট এই ওয়েটটা আর প্রোগ্রেসটা একই। তারপর এখানে নান কার্সর, নান মানে আমার কার্সর চলে যেতেছে। আপনাদের উইন্ডোজের মধ্যে মেবি ক্রস নামে একটা কার্সর থাকতে পারে এখানে। সো এটা ওয়েট, এটা প্রোগ্রেস, এটা পয়েন্টার অ্যান্ড এটা নান, ঠিক আছে? এখানে আমার কার্সর হারিয়ে যেতেছে, নানের মধ্যে আনলে আমার কার্সর হারিয়ে যেতেছে। যে এরকম অনেক মজার এখানে প্রপার্টিস আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখে নেবেন যে কোনটা কীরকম হয়। যে গ্রাফ যেটা, এটা হচ্ছে যে হাতের আইকন, যেটা দিয়ে আপনি কিছু মানে হাতের মুঠি, যেটাকে বলে মুঠি করে ধরে। সো আমরা চাইলে এখানে আরেকটা গ্রাফ দেখতে পারি, যেরকম আমি 3 নাম্বারের মধ্যে ওয়েটের জায়গায় আমি গ্রাফ দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার যেটা হবে, এখন এখানে প্রোগ্রেসের পরে আমি এখানে এই যে গ্রাফ, যেটা হচ্ছে হাতের আঙ্গুল, এখানে আমাদের প্রোগ্রেস ঘুরতেছে অ্যান্ড এখানে আমাদের হাতের আঙ্গুল, তারপর এখানে নান, এখানে পয়েন্টার। সো এইভাবে আপনারা দেখতে পারেন। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা অনেক মজার ছিল অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে, কারণ আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি এই সিরিজটা শেষ করতে, সিএসএস সিরিজটা। দেন আমরা প্রজেক্টে যখন মুভ করব, তখন আমরা প্রজেক্ট তৈরি করব, তখন আমরা আরও মজা পাবো ইনশাল্লাহ, আরও ভালো লাগবে আমাদের কাছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যা করতেছেন, ইভেন আমার ভিডিও দেখে যারা নতুন ওয়েব ডিজাইন শিখতেছেন, তারা কাইন্ডলি আমার গ্রুপে জয়েন করেন। আমার ফেসবুক গ্রুপের সকল ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কাইন্ডলি আপনারা গ্রুপে জয়েন করবেন অ্যান্ড অফকোর্স আপনাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আপনারা মানে যেই ক্লাসের মধ্যে যেইগুলোই শিখতেছেন, অ্যাজ লাইক আপনি যদি আজকে ডে 5 দেখেন বা ডে 4 দেখেন, ডে 4-এর মধ্যে আমি যতটুকু দেখাইছি অতটুকু যদি আপনি করে ফেলেন অ্যান্ড ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে কিন্তু আমাদের গ্রুপে সাবমিট করতে পারেন। যখন আপনি গ্রুপে রেগুলার অ্যাক্টিভ থাকবেন বা পোস্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তখন আপনাকে স্পেশালি আলাদাভাবে একটা কেয়ার করা হবে। যখন আপনি ফ্রিল্যান্সিং করতে যাবেন, ইভেন যখন কোনো প্রবলেমে পড়বেন বা আপনাকে বায়ার নক করলো বা বায়ের একটা কাজ দিলে আপনি করতে পারতেছেন না, সেক্ষেত্রে ওই লেভেলে, ওই পজিশনে আমরা আপনাকে হেল্প করব। সো অফকোর্স আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আবার দেখা হবে ডে 6-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।